এই তো সাব্বাস, বটা ঘটা এখন বান্দর হয়ে গেছে গা। কিন্তু আপা আমাদেরকে কেন বানর বানালে সেটাই তো বুঝতে পারছি না। বানর তো আর এমনি এমনি বানাই নাই, তগরে দিয়েই তোমার আসল কাজ। এখন যদি তোরা না করস তাহলে তো নাই, না করলে জাগা আপার মনে কষ্ট দে। আমরা কি বলছি যে আমরা কাজ করব না? কি কাজ করতে হবে সেটা বলো। শোন, ওই যে উত্তর পাড়ার বিথি আছে না, ওই বিথির বাপে আমার বাপের সাথে ঝগড়া করছে, আমার বাপের শাসাইছে। রাস্তাঘাটে পাইলে নাকি আমার বাপের দেখা নিব। কত বড় সাহস, আমার বাপের মুখের উপরে কথা কয়। ওই বিথির বাপের তো আমি কিছু করতে পারবো না, অন্য দিক দিয়ে আমি কেমনে করে শায়েস্তা করতে হয় সেটা আমি জানি। তার মানে কি আমরা বিথির বাবার দুই ঠ্যাঙ্গে কামড় দেব? না 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 না, ওইটা করা যাবে না তো। অসুস্থ করে দিবি কেন? এমন কাজ করতে হইব যে জিনিসটা চিন্তা করতে করতে ওই লোকটা অসুস্থ হয়ে যায়, এমন কিছু করতে হইব। তাইলে কি আমরা ব্রেনের ভিতরে ঘুষি মারবো? ওহো, বড় ঘটা তখন নিয়ে না পারি না, একটা জিনিস সহজে বুঝোস না কে? এই জন্যই না তোরা বান্দর, বান্দর দেখে তো বুঝোস না। মনে তো হচ্ছে তুমি বান্দর, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বললেই তো হয়। শোন, ওই যে বিথি গোজা সবজির বাগানটা আছে, তোরা ওই সবজির বাগানের মধ্যে যাইয়ে সবকিছু এলোমেলো করে দিবি, জানি বিক্রি করার মতো কোনো কিচ্ছু না থাকে। যদি থাকছে রে বটা ঘটা সারা জীবনের জন্য, তগো সাথে আমার সম্পর্ক শেষ, আর জীবনও তগো আমি কলা খাওয়াবো না। আপা, ক্ষেতের এমন হাল করব বিথির বাপ ক্ষেত দেখে বলবে এটা কার ক্ষেত, সে নিজেই চিনতে পারবে না। আমি তো এটাই চাই। আর সময় নষ্ট করিস না, যা দৌড় মার। এই তো সাব্বাস, যেমনে চাইছিলাম অমনি করতেছে। ঠিক আছে, এবার বুঝবি মজা। আল্লাহ, হাই হাই, বিতু করে খেতে টেকে নষ্ট করে। হাই আল্লাহ, বান্দরে দিয়ে বিতু করে খেত সব নষ্ট করে আলাই দিতেছে। যাই চারটারের ভিতরে খবর দেই। ওই বিথি, ওই বিথি, তাড়াতাড়ি আয়, তোর খেত নষ্ট করে আলাইলো। ওই বিথি, ওই বিথি, সর্বনাশ হয়ে গেছে গা। কি হইছে? তোর খেতে জোরে বান্দর নাকছে, খেত না সব নষ্ট করে আলাইলো। হ্যাঁ না, তুই কি কইতাছিস? খেতে বান্দর আসবো কেমনে? আরে অত কিছু তো আমি জানি না, তাড়াতাড়ি খেতে চল। চল তো দেখে। চল, এই যে দেখ, ওই যে খাইতেছে। ওই কার বান্দর খাই? চুপ চুপ, আস্তে কথা ক। সব কিছু তো নষ্ট করে ফেলাইছে, এখন আর অল্প কিছু নষ্ট করা বাকি আছে। দেখমু এই বান্দরগুলা কার। সব কিছু নষ্ট করার পরে তো চইলাই যাবো চার বান্দর তার কাছ থেকে। দেখতে থাক। আপা, ক্ষেতের অবস্থা একদম খারাপ করে ফেলাইছি। যাক, ভালো করছস। কেউ দেখে নাই তো আবার এই যে খেত যে নষ্ট করলি, কারণ নজরে কি পড়ছে? হ্যাঁ, আমগরে নজরেই পড়ছে, আমরা ক্ষেতের মালিক। তোর এত বড় সাহস, তোর বান্দরগুলাকে পাঠাইছস আমগরে ক্ষেত নষ্ট করার লেগে? প্রমাণ আছে কোনো? আমি যে আমার বান্দর গুলারে পাঠাইছি খেত নষ্ট করার জন্য, এর কি কোনো প্রমাণ আছে? কোনো ভিডিও আছে? কোনো অডিও রেকর্ড আছে? কোনো কিছুই তো নাই। চাপা করস খাবার আমার সামনে খাড়া খাড়া। হ্যাঁ, আরে প্রমাণ লাগবে কেন? আমি আমার নিজের চোখে দেখছি, এটাই তো অনেক কিছু। আমিও তো আমার নিজের চোখেই দেখছি। আমি তো মানুষের কাছে কইতেই পারি, নিজের খেত তোমরা নিজেরা নষ্ট করে আমার সাথে শত্রুতামি করে আমার বান্দরের উপরে তোমরা দোষ চাপাইতেছো। এই আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে তুই দেখছস। ওই দেখা তুই এখন দেওয়ালের মধ্যে টাঙায় রাখগা। কি করবি? কি করবি? হ্যাঁ, আমি আমার বান্দরে দেয়া খেত নষ্ট করাইছি, কি করবি এখন? দেখ পায়েল, তুই এত বড় ক্ষতি কি এর লেগে করলে আমগরে? একটু সত্যি কথা কত। এই কথা আমারে না জিজ্ঞেস কইরা তোর বাপের যা জিজ্ঞেস করগা। তোর বাপের কত বড় কলজা? হ্যাঁ, আমার বাপে হইল চৌধুরীর পোলা, আমার বাপেরে তোর বাপের শাসায়। হ্যাঁ, রাস্তাঘাটে পাইলে তোরে দেখা নিমু। তোর বাপের সাহসের তারিফ না করে আমি পারলাম না। আমি ভালো ঘরের মাইয়া, এই জন্য তোর বাপের সাথে মারামারি করি নাই। অ্যাঙ্গেলে যতটুকু শাস্তি দেওয়ার দরকার আমি দিছি, আর আমি যা করছি বেশ করছি। এখন তোর বাপের কাছে যাই সব কাহিনী কইস, পরে দেখমু তোর বাপের কত বড় কলজা হয়। আমার বাপেরে আবার সামনে সামনে দাঁড়াইয়া কইতে পারে যে রাস্তাঘাটে পাইলে দেখা নিমু। দেখ, ওরা বড় মানুষ, ওরা ঝগড়া করছে, এর
মাঝখানে কেন তুই মানে আমাগরের সাথে ঝামেলা বাড়াবি? আমরা তো পোলাপান মানুষ, আমরা কেন এর মধ্যে যাব? না খেতটা তোর তোমার টাকা দিয়ে করো না, এই তোমার বাপের টাকা দিয়েই করছে। এই জন্য তোমার বাপের শাস্তি দেওয়ার জন্য উনার ক্ষতি করে আমি খুব শান্তি পাইছি। আমি যা করছি ভালোই করছি, এটা নিয়ে আমার বিন্দু পরিমাণ কথা কইতে একটু মন চাইতেছে না। এখন যদি আমার ঠান্ডা মাথায় থাকতে দাস ভালো কথা, আর যদি তা না করস, এই যে আমার সাথে যে তুই রাড়া করতেছস না, তোরও কিন্তু আমি আলাদাভাবে শাস্তি দিব। না না পায়েল, দেখ আমি আমার বাপের হয়ে ক্ষমা চাইতেছি তোর কাছে। বুঝতে পারছি যে আমার বাপে অনেক বড় ভুল করে ফেলাইছে, কিন্তু তুই যে ক্ষতিটা করলি এটা কি আর ফেরত নিতে পারবি? দেখ এত কথা কইস না, তোর সবজি বাগান সব নষ্ট হয়েছে সেটা আমি মানতাছি। যা যা সবজি নষ্ট হয়েছে ওই যে ভাঙড়ি চাংড়ি যা আছে অমনে করে নিয়ে বাজারে পাইকারি দামে বিক্রি করে দেগা। আর যদি কেউ না নেয় ফালাই দিবি, গরুরে খাওয়াই দিবি, কোনো সমস্যা নাই তো। এটা নিয়ে এত মাথা কামানোর কোনো দরকার নাই। এটা একটু ক্ষতি মানুষের জীবনে হয়। সর যা, চোখের সামনে থেকে যা যা যা, আমার ভালো লাগতেছে না তোর কথা শুনলে, আমার শরীর জ্বলতেছে। যা এ বিদাই চল তো, এই শরীর খারাপ আছে, আসলে খারাপ। আয় দুর্নাম করগা অভিশাপ দেখা যাই দেখা, শাস্তি যা দেওয়ার তা তো আমি দিছি। আমার এত ঠান্ডা হয়েছে এটাই ভালো।